দেশের ব্যবসা বাণিজ্যে থাকা নানা প্রতিবন্ধকতার অন্যতম কেন্দ্র কাস্টমস, যেখানে হয়রানির ঘটনাও ঘটে নিয়মিত। তাই আসছে বাজেটে বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের উদ্যোগ নিতে যাচ্ছেন অর্থমন্ত্রী, যার ধারাবাহিকতায় আমদানি রপ্তানি পর্যায়ে ২৫০'র বেশি পণ্যে যৌক্তিক করার প্রস্তাব করবেন শুল্ক কর হার। নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে না আমদানি শুল্কের স্তরে, তবে কম আনা হয় এমন ৬৯টি পণ্যের শুল্ক কমছে ৪০ থেকে ৮০% পর্যন্ত। এই তালিকায় আছে ফটোগ্রাফিক পেপার, সিনেমাটোগ্রাফিক ফিল্ম, হিমায়িত কাঁকড়া, মাছের ডিম, যকৃত, কলিজা, জীবন্ত হাঁস, হিমায়িত গরুর যকৃত, জিহ্বাসহ বেশ কিছু পণ্য। নতুন বাজেটে অপরিবর্তিত থাকছে সম্পূরক শুল্কের সর্বনিম্ন 10% ও সর্বোচ্চ ৫০০%-এর ১৩টি স্তর। তবে আমদানি পর্যায়ে শুল্ক কর যৌক্তিক করতে গরুর হিমায়িত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হিমায়িত হাঁসসহ ৯টি পণ্যের উপর থাকা ১০% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। তবে বর্তমানে ৯ স্তর বিশিষ্ট নিয়ন্ত্রণমূলক শুল্ক হার নামানো হচ্ছে ৬টিতে। এছাড়া ড্রোন, জাহাজ, নৌযান, গ্লাস ইলেকট্রনিক্স সামগ্রী, রাসায়নিক, কাঠজাত পণ্য, সিনেমাটোগ্রাফিক ও ফটোগ্রাফিক সহ ১১৩টি পণ্যের ৩% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব থাকছে নতুন বাজেটে। আমদানি পর্যায়ে মূসক নেই এমন ২০টি পণ্যে ১৫% হারে ভ্যাট বসানো হতে পারে নতুন বাজেটে। সুইট কর্ন, লোহা, এলপি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিক, পলিমার, হীরা, মূল্যবান পাথর, টেলিকম ও অপটিক্যাল ডিভাইসে এই ভ্যাট বসানোর প্রস্তাব করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে দাম বাড়তে পারে এসব পণ্য ও সেবায়। কাস্টমসে পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণে নানা হয়রানির অভিযোগ করে আসছিলেন আমদানিকারকরা। সেই দাবি আমলে নিয়ে তরল ও কোমল পানীয়, জ্বালানি, রাসায়নিক পণ্য, টেক্সটাইল, গ্লাস, মেটাল, ইলেকট্রনিক্স, গৃহস্থালী যন্ত্রপাতি, মোবাইল ফোন, যানবাহনের যন্ত্রাংশ সহ ১৪টি এইচএস কোড হেডিংয়ের ন্যূনতম মূল্য প্রত্যাহারের প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যের দাম কমতে পারে নতুন বাজেটে। ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাবে প্রাকৃতিক মধু, পাথর ও নির্মাণ সামগ্রী, সিরামিক টাইলস, বেসিন, কমোড, এসির যন্ত্রাংশ, আসবাবপত্র ও খেলনার মতো ২৭টি পণ্য। তবে স্থানীয় সৌরবিদ্যুৎ, ইলেকট্রনিক গাড়ি, ই-বাইক, স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদন, পরিবেশ বান্ধব ব্যাটারি, সেমিকন্ডাক্টর শিল্প, কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদনে ব্যাপক শুল্ক কর ছাড়সহ ৫ থেকে ১০ বছর পর্যন্ত শুল্ক কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী। দুর্বল লজিস্টিক সেবার উন্নয়নে দেশি বিদেশি প্রতিষ্ঠানকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সেবায় যুক্ত করতে চায় সরকার। এজন্য ২টি নীতিমালার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। আর বেসরকারি অফডক ও আইসিডি খাতে বিদেশি মালিকানার সর্বোচ্চ হার ৪৯% তুলে দেওয়ার প্রস্তাবে বাড়তে পারে এসব খাতে বিনিয়োগ। মইনুল হাসান, ৭১, ঢাকা।